There are no cell phones allowed on a Christopher Nolan set, and furthermore, Christopher Nolan doesn't own a smartphone. True? হাতে স্মার্টফোন নেই, ব্যক্তিগত ইমেইলও ব্যবহার করেন না, অথচ তার একটি সিনেমা মুক্তি পেলেই পুরো বিশ্ব কাঁপে। ভাবতে অবাক লাগলেও এটাই অস্কার জয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। মেমেন্টো, দ্য ডার্ক নাইট, ইনসেপশন, ইন্টারস্টেলার, টেনেট কিংবা ওপেনহেইমার প্রতিটি সিনেমায় বদলে দিয়েছে দর্শকের সিনেমা দেখার অভিজ্ঞতা। আজ ৩০ জুলাই, এই ব্রিটিশ নির্মাতার জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক তার কিছু অবাক করা তথ্য। নোলান প্রযুক্তি বিরোধী নন, তবে তিনি বিশ্বাস করেন স্মার্টফোন মানুষের মনোযোগ নষ্ট করে, তাই ব্যক্তিগতভাবে তিনি স্মার্টফোন ব্যবহার করেন না। ভ্রমণের সময় শুধু একটি সাধারণ মোবাইল ফোন রাখেন জরুরি প্রয়োজনে। শুধু তাই নয়, ব্যক্তিগত ইমেইলও ব্যবহার করেন না তিনি। কাজের বেশিরভাগ যোগাযোগ হয় তার প্রযোজক, সহকারী কিংবা এজেন্টদের মাধ্যমে। নোলানের মতে সারাক্ষণ ইমেইল আর নোটিফিকেশনের ভিড়ে সৃজনশীলতা হারিয়ে যায়। আর যে বিষয়টাকে আলাদা করে তা হলো এই ডিজিটাল যুগেও তিনি এখনও ৭০ মিলিমিটার ফিল্ম ও আইম্যাক্স ক্যামেরায় শুটিং করতে ভালোবাসেন। কম্পিউটার গ্রাফিক্সের উপর নির্ভর না করে বাস্তব লোকেশন ও বাস্তব দৃশ্য নির্মাণেই তার বিশ্বাস। ইনসেপশনের ঘূর্ণায়মান করিডোর, দ্য ডার্ক নাইটের বাস্তবে ট্রাক উল্টে দেওয়া কিংবা ওপেনহেইমারের বিস্ফোরণের দৃশ্য সবই যতটা সম্ভব সত্যিকারের পরিবেশেই ধারণ করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ওপেনহেইমার জিতে নেয় ৭টি অস্কার। সেই ছবির জন্য প্রথমবার সেরা পরিচালকের অস্কারও পান নোলান। বর্তমানে মুক্তি পেয়েছে তার নির্মিত দ্য অডিসি। বিশাল বাজেটের এই ছবির শুটিং হয়েছে মরুভূমি, পাহাড়, সমুদ্র, এমনকি আর্কটিক অঞ্চল জুড়ে। সফলতার শীর্ষে থাকলেও নোলান স্বীকার করেন নতুন ছবি মুক্তির আগে এখনও তার ঘুম হারাম হয়ে যায়, কারণ তার বিশ্বাস শেষ পর্যন্ত একটি সিনেমাকে সম্পূর্ণ করেন দর্শকরাই। বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণ অনুযায়ী ক্রিস্টোফার নোলানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বর্তমানে ৩০ থেকে ৪০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,০০০ কোটি টাকা। মজার বিষয় হলো বিশ্ব সিনেমার এই কিংবদন্তি নির্মাতা বহুবার বলেছেন তার অন্যতম প্রিয় চলচ্চিত্রকার আমাদের সত্যজিৎ রায়, আর তার পছন্দের সিনেমার তালিকার শীর্ষে আছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। নোলানের ভাষায় প্রযুক্তি নয়, শেষ পর্যন্ত দর্শকের মনে থেকে যায় মানুষের গল্প, আর সেই গল্প বলার শিল্প তিনি শিখেছেন সত্যজিৎ রায়ের সিনেমা থেকে।